আজকে আমার বৌদি ভাইয়ের জন্মদিন, তো জন্মদিন উপলক্ষে আজকে বিরিয়ানি করা হচ্ছে। তো এখানে ইন্ডাকশানে দেখতেই পাচ্ছ বন্ধুরা, আলু, শুধু আলু শুধু আলু এখানে বয়েল করা হচ্ছে ইন্ডাকশানে। এখানে কেটে রাখা হয়েছে মাছ দুপুরবেলার। এটা কি হবে? ভাজা হবে, মাছের ঝোল হবে, মাছ ভাজা, মাছের ঝোল, আলু সব রকম ভাজা। এটা হচ্ছে আলু ভাজা, এটা ঝুরি আলু ভাজা হবে। ঝুরি না, ওটা ডুমো আলু ভাজা। ও, ডুমো আলু ভাজা হবে। আসলে আমি তো কিছু জানি না বন্ধুরা, তাই জন্য একটু মিস্টেক হচ্ছে, তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। আর এইদিকে হচ্ছে দেখতেই পাচ্ছ 6 রকমের আলু ভাজা হবে। 5 রকমের আলু, 6 রকমের 7 রকমের ভাজা। এখানে টোটালে 7 রকমের ভাজাভুজি হচ্ছে। ঢ্যাঁড়স ভাজা, কুমড়ো ভাজা, পটল ভাজা, মিষ্টি আলু ভাজা, গাজর, বিনস, আর এখানে তো আলু দেখতেই পেলে। আর এখানে টমেটো কাটা রয়েছে মাছের ঝোলের জন্য, আলু লম্বা লম্বা করে কাটা রয়েছে মাছের ঝোলের জন্য। আর এখানে বানানো হচ্ছে বেরেস্তা ফর বিরিয়ানি। তো সব থেকে আকর্ষণীয় যেটা হচ্ছে রাতের ডিশ হচ্ছে বিরিয়ানি। তো তার জন্য এখন থেকেই প্রিপারেশন নিয়ে নিচ্ছে মা। আর এদিকে হচ্ছে চাটনি। তো শাশুড়ি মা এখানে বৌমার জন্য রান্না করছে, তো খুব খুশি। আমার একটা বউ, একটা ছেলে, একটা মেয়ে, একটা জামাই। হ্যাঁ, খুশি হবো না মানে? সবই একটা করে। হ্যাঁ, অবশ্যই। আর এখানে হচ্ছে ডিম সিদ্ধ হয়ে গেছে, আবার ডিম সিদ্ধ হয়েছে। আর এখানে বন্ধুরা ডিম সেদ্ধ হচ্ছে, হয়ে গেছে এটা, আর এটা হচ্ছে। তো এগুলো হচ্ছে বিরিয়ানির জন্য। এটাকে বিরিয়ানির চিকেন কষানো হচ্ছে। এটা বিরিয়ানির চিকেন কষানো হচ্ছে। তো গাইস, এখানে হচ্ছে রাতের বিরিয়ানির চিকেন ম্যারিনেট করে রাখা আছে। তো আমি যেহেতু কাজে গেছিলাম তার জন্য মা করেই রেখে দিয়েছে। তো এখানে কি কি দিয়েছো এটার মধ্যে? অনেক কিছু আছে, দই, আদা, তারপরে দই, আদা, ভুলে গেছে, ভুলে গিয়ে লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা। হ্যাঁ, ওই তো বলবো। তো যার বার্থডে সেই ঠিক মনে করে বলো একটু কি কি দেওয়া হয়েছে এটাতে। অনেক কিছু, দই, তারপর জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন দিয়ে ম্যারিনেট করে রাখা হয়েছে। ক ঘন্টা হয়েছে ম্যারিনেট করে রাখা হয়েছে? হ্যাঁ, 2 ঘন্টা তো হয়ে গেছে। ঠিক আছে। যতক্ষণ রাখা। তা জন্মদিনে কি কি স্পেশাল হলো? ইতনা খাবার। মানচাপ, শুনচুলা মানচাপ। কি কি হয়েছে? মানচাপ, শুনচুলা রানচাল, পাঞ্চুল মঞ্চুলি, চিন্দি চাউমিন, মাছ মাছ আমি দুটো সব খাও নুন দে একটু। এত কিছু করে দিয়েছি, শাশুড়ির গুণই গাইবে না। এখানে ডিম ভাজা হয়ে গেছে বিরিয়ানির, আর এখানে আলু ভাজা হচ্ছে সামান্য ফুড কালার দিয়ে, আর এখানে ভাত হচ্ছে, তাই তো? সবটাই মা নিজে একা হাতে করছে। বৌমাকে খুবই ভালোবাসে। তাহলে তো বাঁচতে হবে, বৌমা বলে কথা। কেমন ভালোবাসবে? ঠিক তো, আমি ভালোবাসলে ওকে, তবে তো আমাকে ভালোবাসবে। ঠিকই তো। হয়েছে এটা চিকেন চাপ। উফ, মা আমাকে তো 1 পিস দেবে, আমি এখন একটু খাবো, আমি আর বৌদি ভাই। দেখতো মিষ্টি টেস্টি ঠিক আছে কিনা। হ্যাঁ, একদম দেখে বলে দেবো। বিরিয়ানি দিয়ে খাবো, চাপটা তো সেদিন একটু মিষ্টি মিষ্টি করলাম, দাদা বলে খুব ভালো হয়েছে। একদম অরিজিনালি চাপের মতো হয়েছে। হেভি হয়েছে গ্রেভিটা।
দাও। নাও। মাখিয়ে গ্রেভিটা খেতে ভালো লাগছে। এটা কি সলিড চিকেন দিয়ে হয়? না, এখন বিরিয়ানির লেয়ার দেওয়া হচ্ছে। প্রথমে হাঁড়িটায় কি ঘি মাখিয়ে নিয়েছিলে? হাঁড়িটায় একটু ঘি মাখিয়ে নেওয়া হয়েছিল। তারপরে বিরিয়ানির চালটা ভালো করে ছড়িয়ে দিচ্ছে। এই যে মা দেখো করছে। এরপরে একটু শব্দ করবো। এবারে দাও ডিম আলু এই তো পেছনে চলে গেছিল ডিম আলুটা। আর এটা কি নিয়েছো? ফুড কালার। কালার, একটু ফুড কালার, তারপর তোর এই মিঠা আতরেই তো আছে এখানে। ফুড কালার, মিঠা আতর, কেওড়া জল, গোলাপ জল। আচ্ছা, তুমি এত আস্তে আস্তে বলছো কেন মা? তুমি কি টেনশন করছো? মন দিয়ে কাজ করছি না। মন দিয়ে কাজ করছি। এই যে একটা একটা করে এবারে বিরিয়ানির আলু ডিম দিয়ে দিচ্ছে। আর যা বড় হাঁড়ি, এতে একবারই হয়ে যাবে। হ্যাঁ, হাঁড়িটা ভালো হয়েছে কেনা। আর একটা আছে বড়। আবার একটা কিনেছো? আর একটা আগে তো কিনেছিলাম, এটা তো এই যে নতুন হাঁড়ি। ও নতুন এটা কিনেছো বিরিয়ানির জন্যই? বিরিয়ানিও করা যায়, ভাতও করা যাবে। তো আমাদের বাড়িতে এতবার বিরিয়ানি হয়, তাই জন্য হাঁড়ি কিনে ফেলেছি। এবারে একটা দোকান দিয়ে দাও। তো শ্বশুর করবো এই কাজটা। তো দেখতে পাচ্ছ কি সুন্দর সাজিয়ে সাজিয়ে দিয়েছে আলু ডিম। এরপরে চিকেন চিকেনটা মাঝখানে দিচ্ছে, আলু ডিমটাকে গোল করে দিয়েছে। দেখাই একবার আমার মাকে। মা তুমি কি খুব টেনশনে আছো? কেন, কিসের টেনশন? চোখ মুখ একদম বেচারা ঘুমায়নি আজকে, না ঘুমিয়েই এইসব করছে। আমি তো ঘুমিয়ে পড়েছিলাম, তারপরে দেখছি রান্নাঘরে কুটুর কুটুর হচ্ছে। আরে আমিও শুয়ে পড়েছিলাম, তারপর দেখি রান্নাঘরে একটা বাটি পড়লো। কি পড়লো? মনে হয় ডাকছিল, তুই ওঠ, রান্না করতে হবে। রান্নাঘর ডাকছিল তোমাকে? দেখে একটা বাটি পড়লো, তোর বাবাকে বলে কে পড়লো? পূজা রান্নাঘরে, দেখো তো। বলছি না তো, কে পড়লো, কি পড়লো? তারপরে এই দেখো চিকেনের তেল
মা এই খেয়ে তো মোটা হয়ে যাবে। দোকানে ছেঁকে তেল তোলে, ওইকে মোটা হয় না ও। আমি কবে খেয়েছি মা বিরিয়ানি। আর এখানে দেখো বেরেস্তা। আমার দুধটা কই? আচ্ছা দুধগুলো নি। না বললাম হুম। এবারে এইটাকে দিয়ে দিচ্ছি। ওটা দেবে না? ও একটু একটু করে ভাগে ভাগে দেবে। মশলা তারা মশলা দেবে। কাঠিটা কি? আজকে সব খুঁজে পাচ্ছে না। আজকে বৌমাও একটুও বসেনি। এইদিকে শ্বশুর চলে এসছে, শ্বশুর রঙ্গ করছে খালি গায়ে। দেখো না মুখটা করছে কিরকম। পরে কিন্তু আমায় কিছু বলতে পারবি না। এবারে দিয়ে দিচ্ছে বিরিয়ানি মশলা। বিরিয়ানি মশলা করা, এটা কি দিচ্ছ? ওর মধ্যেও বিরিয়ানি মশলা। এটা মা নিজে হাতে বানিয়েছে, নিজের ঘরের তৈরি সিক্রেট মশলা। বিরিয়ানি মশলা সিক্রেট কি? উল্টো পাল্টা কথা। লাস্টে কি কি দিয়েছি আমি? এটা সিক্রেট মশলা দিয়েছে এটা। ধোয়া এবারে হাঁড়িটা দাঁড়া। এবারে বেরেস্তা দেবে একটু। বেরেস্তা দিয়ে দিল। সবটা না, একটু লাস্টের দিতে হয় তো। ফেলে দিচ্ছ। জল করবো না চাপাবো? কি করেছে? উফ, বাচ্চা শ্বশুর একটা। আমি শুধু ক্যামেরাটাকে নিয়ে এদিক ওদিক করছি। দুধ করে দুধ করে। এই তো এবারে গুঁড়ো দুধ দিয়ে দিল একটু, এরকম করে দিলে। তারপরে যা ভাত বেঁচেছিল বাকি সবটা দিয়ে দিল। অনেক বড় হাঁড়ি। ওটা তো বিশাল বড়। আর একটা, এটা ক কিলো চাল ধরবে? আর বাদ বাকি গুঁড়ো দুধ আবার দিয়ে দিচ্ছ ওপর দিক থেকে। গুঁড়ো দুধ দেবো, মশলা দেবো, আরও মশলা দেবো। মশলা দেবে। বেশি গন্ধ করবে না। না বন্ধ করে দেবো। কেন আমি বন্ধ করি বেশি? না, ওই ঢেকুর ওঠে মানে। ওই জিনিস হবে না। আমাদের দোকানের মতন হয় না, আমাদের ভালোই হয়। বেশ মশলা করবো। ঘি লাগবে। এবারে বেরেস্তা, বাদ বাকি বেরেস্তাটা দিয়ে দিই। বেরেস্তা দেবো, ওইটা যা আছে সব দিয়ে দেবো। হ্যাঁ, কোনটা? ওই ফুলের আচার খাইব। এদিকে আবার বৌমা কুলের আচার খাচ্ছে, শ্বশুর হাসছে। আচারটাকে বাটিয়ে সেটা বল। আর আচারটা শাশুড়ি মা বানিয়েছে। তো আমাদের বাড়ি রান্নার পারিদর্শী হচ্ছে শাশুড়ি।
তো শাশুড়ি, কার শাশুড়ি? বৌমার শাশুড়ি। ও যা তো বৌমার বার্থডে, তাই জন্য বৌমার শাশুড়ি না? ঠিক, মানে সকলের প্রিয় মা। যুক্তি আছে। আর আমি হলাম ননদ, রায়বাগিনী। এবারে এটা কি দিচ্ছ? ওই সব দিল যে ফুড কালার, ফুড কালার না কেশর, কেশর কেশর। কেশর দিতে কেশর। হয়। হ্যাঁ কেশর দিতে হয়, মিঠা তোর আর তোর এখন কেশরটা অনেক দাম বলে আমি ফুড কালার দিয়ে কাজ চালিয়েছি। দেওয়া উচিত কেশর, কেশর কেউই দেয় না, দোকানেও দেয় না এখন, বললে কি হবে, কেশরের যা দাম। এটার মশলা আছে, তাই জন্য তুমি দোকানের মতন ই করলে, কি লাগবে কি কি কারচুপি করলে। কেশর আনবো না। এই ঘি। কার মাসিমা? আমার মাসিমা। হ্যাঁ আপনাকে আপনার স্বামী মাসিমা বলছে কেন? পাগলা, পাগলা বর। পাগলা না হলে বউকে মাসিমা বলে। এবার গন্ধটা একবার দেখ তো। ঠিক আছে? অসাধারণ। তো বার্থডে সেলিব্রেশনের পর আমরা কয়েকটা গ্রুপ ফটো তুলে নিলাম সবাই মিলে। বাবা নিজের বউকে কি এরকম করে মাখায়? এগুলো হচ্ছে বন্ধুরা কেক মাখার পরে সবাই মিলে কয়েকটা ফটো। তো আমাদের এবেলা বিরিয়ানি খাওয়া হচ্ছে সবাই মিলে। তো তোমরা দেখতে পাচ্ছ বিরিয়ানি, চিকেন চাপ, স্যালাড। আরে কাকিমাকে ঢুকতে দে। ওইখানেও তো বসছি। তো আমরা এখন খাচ্ছি। তো হ্যালো, খাবার খাবো বলো? হ্যাঁ দাও। কি আসবে? হ্যাঁ এই খাচ্ছে, ও খেতে বসেছে। না তো তুমি ইয়ে করো, তোমরা করে নাও না। না না গাছ হবে না, করে নাও তোমরা, কি? ঠিক আছে? কত দেরি করবে? আমরা সবাই খেতে বসেছি তো, আমরা তো অল্প দিনেই এ না ছোটো ছোটো কথা বলে। হ্যাঁ বলো। দিদি টমেটো শসা পেঁয়াজ সব খাই? ভিডিও করবে। আমাদের পড়া ভাড়া পড়া হচ্ছে, বসে আছে আমাদের জন্য। ও হরে তো এখনকার মতো টাটা বন্ধুরা। ভিডিওটা ভালো লাগলে তোমরা সবাই দেখো আর একটু সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, আর পারলে একটু শেয়ার করে দিও। তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আমি আবার নতুন একটা ব্লগ নিয়ে আসবো খুব শিগগিরই।